হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের কাশবনের সৌন্দর্য উপভোগ করাতে নিয়ে যাব। তাহলে চলো আমার সাথে। আমি এই মুহূর্তে কাশবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই কাশবনটি হচ্ছে শিলচর থেকে ডলু যাওয়ার পথে হাতিচড়া এলাকায় বনদুর্গা মন্দিরের ঠিক কাছাকাছি। তো সড়ক ছেড়ে এই মুহূর্তে আমি কাশবনে ঢুকে পড়লাম। দেখো কি এখানে কি বিশাল এলাকা জুড়ে কাশবন রয়েছে। দেখতেই আমার মনটা জুড়িয়ে যাচ্ছে। একদিকে পাহাড় আর অন্যদিকে সবুজ ঘেরা এই পাহাড়, আর সেই পাহাড়ের নিচেই রয়েছে কাশবন। অনেকেই জানতে চেয়েছো যে, কমেন্ট করে জানতে চেয়েছো যে এই আমাদের এতদ অঞ্চলের কাশবনটি কোথায়। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি আজ এখানে ছুটে আসলাম। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কাশবনের সৌন্দর্যটা কি সুন্দর লাগছে, বাসায় প্রকাশ করতে পারছি না। আমি এই কাশবনের সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তো তোমরাও দেখো কি সুন্দর, চারদিকে অসংখ্য কাশফুল ফুটেছে হালকা বাতাসের সঙ্গে। এই কাশফুলের চারদিকে অসংখ্য কাশফুল, আর মানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই কাশফুল আর হালকা বাতাসের সঙ্গে কিভাবে কাশফুলের দোল খাওয়ার এই মুহূর্তগুলো আমি খুব ভালো, মানে মন খুলে উপভোগ করছি। অনেক ভালো লাগছে এই কাশফুলের দোল খাওয়ার দৃশ্যটি দেখে। যতই ভেতরে যাচ্ছি ততই আমি মুগ্ধ হচ্ছি এই কাশবনের সৌন্দর্য দেখে। আমি এখানে আরও অনেক আগেই আসতাম, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আসতে পারিনি, একটু দেরি হয়ে গেল। তাই জন্য ক্ষমা চাইছি তোমাদের কাছে। আর আমি এই কাশবনে প্রথম এসেছি। আমিও জানতাম না যে এত সুন্দর একটা কাশবন রয়েছে আমাদের এতদ অঞ্চলে। আমার এক ছোটো ভাই আমাকে এই ঠিকানাটি দিয়েছে, কঙ্কন চক্রবর্তী ওর নাম। আমি আমার ভাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা জায়গার ঠিকানা দেওয়ার জন্য। আর তোমার জন্যই আমি আমার বন্ধুদের আজ এত সুন্দর একটি বন দেখাতে পারলাম, কাশবনের সৌন্দর্যটি তুলে ধরতে পারলাম আমার বন্ধুদের কাছে। তাই জন্য আমার ভীষণ ভালো লাগলো। শারদোৎসবের সঙ্গে যেহেতু কাশবনের একটি মধুর সম্পর্ক রয়েছে, শারদোৎসব এলেই মনে কাশবনের কথা আসে। এই কাশবন নিয়েই অনেক গল্প, উপন্যাস, কবিতা তৈরি হয়েছে, সে অনেক কথা। তবে আজ এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই বনের সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরতে। তো কেমন লাগছে বন্ধুরা এই দৃশ্যগুলো দেখে কমেন্ট করে জানাবে প্লিজ। এই কাশবনের সৌন্দর্য তোমরাও উপভোগ করো। এবার সত্যি অসাধারণ দৃশ্য এই কাশবনের, আমি বলে বোঝাতে পারবো না। আমি একদম এত কষ্ট করে শিলচর থেকে হাতিচড়া অনেকটাই দূর হয়, এত কষ্ট করে আসাটা আমার সার্থক হয়েছে এই কাশবনে এসে। সত্যি সত্যি অনেকটাই ভালো লেগেছে আমার, মানে তো তোমাদের বলে বোঝাতে পারবো না। যদিও আমি অনেকবার বলেছি আমার ভালো লাগার কথাটা। তো আর আমি অনেকক্ষণ ছিলাম এখানে। তো আমি এখন কাশবন থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা কাশবন থেকে বেরিয়ে মূল সড়কে এসে গেছি। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, বাইক স্টার্ট করে নেওয়া হয়েছে। এখন পালা বাড়ি যাওয়ার। তো আমি চললাম। আর তোমরা কাশবনের সৌন্দর্যটি উপভোগ করো আর ভিডিওটি দেখতে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।